মিনারে চলে আসছি। তার আগে চত্বরটা খুব সুন্দর লাগে ফুল দিয়ে। এখানে কিন্তু আমাদের দেশের মতো আর্কিটেকচার না, এগুলো ফিউড, একদম জেনুয়াল গাছের ফুল, একদম জেনুয়াল। আমাদের দেশে আমি ফেনীতে দেখলাম যেটা আমাদের তাল গাছ বলা হয় গোল চত্বরে। হ্যাঁ, প্রথম আমি দেখছিলাম, আমি অনেকদিন লাগানোর পরে আসছি, অনেকদিন পরে আমি ভাবছিলাম এটা জেনুয়াল, পরে দেখলাম না এটা আর্টিফিশিয়াল লাগে। এগুলো কিন্তু সবগুলো জেনুয়াল। এটা দেখবেন খুব সুন্দর, কত সুন্দর। এখানে মানুষ তো আছে আমাদের মতো না, আমরা তো যে যা পারি সব নষ্ট করার জন্য তালে থাকি। কিছু জিনিস আসলে আমরা কি বলবো, বাংলাদেশের যে চলমান পরিস্থিতি, এটা ইউকে থেকে আসছে BMW। এটা কি আমাদের আগের দুইটা মনে হয় নাকি? আমাদের সাথে আজকে মোট আমরা 4টা গাড়ি নিয়ে আসছি। এটা মনে হয় তার একটা, বাকি দুইটা, আর একটা এটা হলো 3 নম্বরটা, আর একটা কোনটা নামে গেছি এবং লাঞ্চ রেডি হাতে পাই গেছি। এখন মারের উদ্দেশ্যে রওনা দিব। মারের সামনে, বেশি দূর না। এলো অবস্থা আর কি, সবাই লাঞ্চ নিয়ে বাগ বাটোয়ারা করলো ওই দিক দিয়ে। ওকে, প্রচণ্ড গরম, প্রচণ্ড। ওকে, আমরা রওনা হয়ে গেলাম। ফাইনালি আমরা, জি ভাইও ভাইয়া গরম বেশি ভাইয়া, পানি কি নামবো যদি ঠান্ডি লইয়ালা, যদি ঠান্ডি লইয়ালা। এই শহরে বিল্ডিং রুম একটা বাসা লইয়ালান, তাহলে ব্যাস প্রত্যেকদিন করতে নাই গোসল। বা দেখছেন মারের ভারে সবসময় বাতাস, সাগর পারে বাতাস কন্টিনিউ থাকে। আমরাও চলে আসছি সাগর পারে। ও এখন বিষয়টা হলো কোন দিকে থেকে শুরু করবো, এটাই তো বিষয়। বড় ভাইটা আগা দিয়ে, আমি পিছন দিয়ে আসি। ছোট ভাই বিপদ আইলে আগা দিয়ে সামনের মধ্যে আইব না, সাংবাদিক তো না। তারপরে বিষয়টা হলো যে আমাদের বাংলাদেশে কক্সবাজারের মতোই সব আছে, ফুটপাতের দোকান, এখানে শপিং, কেনাকাটা, খাওয়ার রেস্টুরেন্ট আছে, তবে ড্রেস তো ভালো না। অনুমতি ছাড়া আবার ব্লকে উঠে গেলে তো ঝামেলা। ওই যে আমাদের সাথে লোক অলরেডি খানা বসে গেছে। হ্যাঁ শান্তি, শান্তি, ইউরোপের মতো শান্তি। ও গোসল করার জন্য আলাদা, অবশ্য গোসল দেওয়ার জন্য পানির ব্যবস্থা। এগুলো আমাদের দেশে কালচারে সমস্যা হয়েছে। যে ড্রেস দেখা যায় হচ্ছে না হচ্ছে, এটা তো বুঝতেছি না রোদের কারণে। হ্যাঁ হচ্ছে। মারের অবস্থা, ইউরোপের মার। ভালো কি গরম হয়েছে। পা জ্বলি গেছে ভালোতে। এলো পুরো মারের অবস্থা।
সব মারে এই অবস্থা ইউরোপের অবস্থা। এই যে আমার অবস্থা, রোদে ডুব দিছি চোখে, 2.5 বছর 3 বছর হয়ে গেছে, লাল হয়ে গেছে জলের। এই যে এই ইউরোপের বীজ ইউরোপের এটা শেষ হয়ে গেল। পানিতে পড়লে মোবাইল গাওয়া শেষ। সব ফিনিশ। আর কি কঠিন অবস্থা। জল কি ঠান্ডা, জলের তো আবার উঠলে আবার গরমের তাপমাত্রার লাগে মিলি যায়, আবার নামলে ঠান্ডা লাগে, কঠিন অবস্থা। শেষে এই নীল সাগরে ডুব দেওয়া হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে সাঁতার কাটিয়ে। নীল সাগরের স্বপ্ন পূরণ হয়ে গেল। দেখা যাক নেক্সট টাইম কোথায় যাওয়া যায়। হ্যাঁ, সব বাঙালি ইউরোপিয়ান, বাঙালি সংখ্যা তো আমাদের সাথে আসছে স্যার, আর এমনি টুকিটাকি হয়তো 2-1 আছে, আর সব ইউরোপিয়ান। আমার এদিকে আরো আছে প্রচুর মানুষ। আসলে সমুদ্রের মজাটাই আলাদা, কক্সবাজারের মজা, এখানকার মজা মানে মারের মজাটাই আলাদা। যতই জল কিন্তু ঠান্ডা, তবুও ভালো লাগে, কিন্তু প্রচন্ড বাইরে গরম এই অবস্থা। মোবাইল রিক্সে আছে। ওই যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যত পারেন শেয়ার বেশি করে করবেন, তাহলে আপনাদের অনুপ্রেরণা পেলে আরও বেশি বেশি করে আমার চ্যানেলে ভিডিও দিব। তো আসলে আজকের ভিডিও এক পার্টি করা সম্ভব না, অনেকগুলো লং টাইম আসার, অনেকটা লং টাইমের রাস্তা ছিল। তারপরে কি বলে আপনার সমুদ্রের পাড়ের মাঝখানে অনেকগুলা ভিডিও করা ছিল, তো এই সবগুলো তো একসাথে দেওয়া সম্ভব না। চেষ্টা করব এই কি বলে 2 পার্টি করে দেওয়ার জন্য। এই যে সমুদ্রের থেকে আমি যেখানে আছি, এখান থেকে যে পাহাড়ে দেখা যায়, আমি একটু দেখাই। একদম আমার এই যে বিচ থেকে, ঠিক আছে, একদম বিচ থেকে, তো এই যে পাহাড়ের উপরে কি সুন্দর বাড়ি, এবং সবগুলা ছাদের সিস্টেমের খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর তো আসলে সবাই ভিডিওটা শেয়ার করবেন, যত বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আর আমি অবশ্যই দেখবো, চেষ্টা করবো বিকালে এই সমুদ্র পাড় থেকে উঠে বাইরের সিনটা একটু নেওয়ার জন্য। এই যে একদম হোটেল আছে আমাদের কক্সবাজারের মধ্যেই, বিচের সামনে, এখানেও বিচের সামনে হোটেল আছে। যে খাজুর গাছ, তাল গাছ না খাজুর গাছ দেখা যায়, এই যে হোটেল লেখা আছে, একদম রেট একটু বেশি এটা আর কি। আবার আপনারা অন্য কিছু মাইন্ড করেন না, আমি কিন্তু হোটেল দেখাই, ঠিক আছে। প্রচুর মানুষ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ভিডিং ওয়াচিং। এই ভক্ত পেটে